আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে তুমি কি বলো বলো জলদি কইরা বলো না। আল্লাহর নবী যখন এই কথা কইছে সাহাবী ডাক দিয়ে কই নবী গো আমি আমার মায়ের ঝোলার মধ্যে করে লইয়া আল্লাহর কাবা ঘর 7 বার তাওয়াফ করেছি, সাফা মারওয়া আমি নবীজি দৌড়াদৌড়ি করেছি। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই যুবক তুমি যদি মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘর তাওয়াফ করো, তুমি যদি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করো, ওই জনম দুঃখিনী মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, এই জন্য আমি আল্লাহ বলে দিলাম তোমরা ওই বাঁকা পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, এই কোরআন দিয়ে ওই বান্দা বান্দি নিজের জীবন, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোনদের জীবন, নিজের ব্যবসায়িক জীবন, নিজের রাজনৈতিক জীবন, নিজের পেশায়িক জীবন যদি এই কোরআন থেকে মেনে নেয়, আমি আল্লাহ বলে দিলাম এদের পরিচালক আমি আল্লাহ। আর যারা মানবে না এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমি আল্লাহর কোরআন মানবে এদের পরিচালক আমি আল্লাহ, যারা আমি আল্লাহর কোরআন মানবে না এদের পরিচালক হবে ইবলিস শয়তান। আজ যারা আল্লাহকে মানেন না, আজ যারা কোরআন মানেন না, আজ যারা আল্লাহর বিরুদ্ধে চলাফেরা করে, আজ যারা বাদান্নে আমার ইসলামের বিরুদ্ধে কথা বলেন, একটা কথা মনে করবেন তাদের পরিচালক আমার আল্লাহ নয়। যাদের পরিচালক আমার আল্লাহ এরা কোরআনকে ভালোবাসবে, এরা নবীর সুন্নতটাকে আঁকড়িয়ে ধরবে, এরা আল্লাহর নবীর ঘর মাদ্রাসা ভালোবাসবে, এরা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, এরা আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতে দিন কায়েম করবে, মা বোনেরা পর্দা করবে এবং আমার বাবা এবং ভাইরা মা বাবার খেদমত করবে। এরা হইল এদের পরিচালক হইল আমার আল্লাহ। যাদের পরিচালক আমার আল্লাহ তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমার আল্লাহ পরাইয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি যারা আমার কোরআন মেনে নিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নবী গো আপনি আমার বান্দা, আপনি আমার বান্দীদেরকে জানায়া যান এরা যাতে নিজেরা জাহান্নাম থেকে বাঁচে, এদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচায়। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন কথাটি কার? আর একবার বলেন কথাটি কার? আর একবার বলেন কথাটি কার? আল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ বলতেছেন আমার আমার আমার। এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, বলেন তো দেখি আমার বলতে দূরের বুঝায় না কাছের বুঝায়? একটু আওয়াজ করবেন, দূরের না কাছের? আল্লাহ তাআলা এই জায়গায় বললেন আমার বান্দা বান্দি জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ মুসলমান যুবক বন্ধু পায়ে হাত দিয়ে বলে যায় আমার আল্লাহ চাই না রে যুবক, আমার আল্লাহ চাই না আব্বা, আমার আল্লাহ চাই না মা, আমায় বোন, আমার আল্লাহ চাই না তুমি আমি জাহান্নামে যাই। আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে দাগ। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস আজকে স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। স্বামীরে ফজরের সময় ডাকতে গেছে, কিও ওডো, হ্যাঁ নামাজি হয়েছে, হ্যাঁ কথা কয় না।
নামাজি হয়েছে ডাকতা। কথা কয় নাকি? স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, ডাকতে গেছে কেউ জান ফজরের নামাজ পড়তে না, ঘুম নষ্ট করে। কথা কয় নাকি? কন্ত যে কি ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, কথা কয় না, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল ভালো হবে। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী হবে নামাজি, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর, ওই ঘরটা হবে গুনাহমুক্ত ঘর। আর ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে যেই সন্তান জন্ম নিবে, ওই সন্তান আহমদ শফি হবে, ওই সন্তান জুনায়েদ বাবনগরী হবে, ওই সন্তান আল্লামা সাইদি হবে, ওই সন্তান মরহুম পীর সাহেব চরমনাই হবে। কথা বলেন ঠিক কিনা? আর নতুবা যেই ঘরের মধ্যে নামাজ নাই, আল্লাহর কোরআন নাই, যেই ঘরটা গুনাহে জড়িত, ওই ঘরের থেকে কোনোদিন ভালো সন্তান জন্ম নিত। কথা বলেন নিত? আমাদের সমাজে অনেক লোক আছে নিজে নামাজ পড়ে, কিন্তু আর একজন ভাই রাস্তার দ্বারা আছে জীবনও কেন যে ভাই আইন নামাজ পড়ি। কথা কয় নাকি? অনেক মা আছেন নামাজ পড়ে, আর বেডি আছে বাড়িতে, একবারও কয় না ভাই নামাজ পড়। কথা কয় নাকি? বেটারে কয় না এই নামাজ পড়, জীবনেও কয় না। আপনি হাদিস হাফিজেন কি মনে করছেন খালি আপনি মক্কা মদিনা জিয়ারত করবেন আর নামাজের কাতারে প্রথম কাতারে দাঁড়াবেন, আল্লাহ জান্নাত দিব? হাসরের ময়দানে আল্লাহ যদি জান্নাত দিয়েও দেয়, ওই যে দুই সন্তান ছেলে আর মেয়ে ডাক দিয়ে কইবা আল্লাহ এটা আমার বাবা। কইতে নাকি তোমার বাবা এত ভালো মানুষ, তোমরা দুজন এই পরিমাণে বাটপার কে? ও হাদিস সাহেব কাপ কাপ কাপ। হাদিস সাহেব ডাক দিয়ে কইবা আল্লাহ জান্নাত দিয়ে দিলেন, আবার ডাকলেন কেন? কইলে রেখে রেখে সেনে না সে না ডাক দেখে তোমার রেখে আব্বা ড্যাডি ড্যাডি ডাক দেখে হাদিস সাহেব কি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ এইটা আমারই সন্তান। কয় আপনার সন্তান, আপনি এত ভালো, আরে দূরে কি হয়েছে? ডাক দে কই আল্লাহ আমি এটা কইতে পারবো না। কয় হাদিস সাহেব টেনশন করেন না, টেনশন করেন না, আপনার জন্য জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা ওপেন গো। কথা কয় না? কথা কয় না? চাচা আপনি একটা সন্তানকে মানুষের মতন মানুষ করে জন্ম দেন, ওই একটা সন্তানের একটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর ছেলে সন্তান কন্যা সন্তানকে যদি মানুষের মতন মানুষ করে না গড়াইতে পারেন, ওই সন্তানটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? এই মানে এই জায়গায় যারা আমরা আছি, অনেক বাবা আছি, আজকে রাত বেলা যায় যদি ব্যাটারে কয়ে হল সকালবেলা ফজরের নামাজ না পড়লে পাঁচা সাম থাকতো না। আল্লাহর কসম ওই সন্তান রাত্রিবেলা বারবার খালি ঘড়ি দেখত, বারবার খালি ঘড়ি দেখত। কথা কয় না কেন? যতগুলো মা আইছে প্রত্যেকটা মা যদি তার মেয়েকে বলতো শোন বেটি তুই অলিপুর পড়বি না সিলমারি পড়বি না কুড়িগ্রাম পড়বি জানি না, কিন্তু কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, নতুবা মাথার চুল থাকতো না। আল্লাহর কসম করে বলি একজন যুবক একজন যুবতী নামাজ ছাড়তো না, বেপরদায় চলতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই কি বলিব সোনার সান রে কি বাঙালিব। কথা বলেন নাকি? ফ্যাক্টরি ভালো না। কথা বলেন ঠিক কিনা? ফ্যাক্টরি যদি ভালো হইতো মা বাবা ভালো হইতো, ফ্যাক্টরি যদি ভালো না হয় মা বাবা ভালো আশা করা যায়? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ঈমানদার বান্দা বান্দি শুনে নাও, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন তোমরা জাহান্নামকে ভয় করবা না? কেন তোমরা জাহান্নাম থেকে বাঁচবা না? কেন আমি আল্লাহকে তোমাদের পরিচালক বানাবা না? কেন তোমরা আমি আল্লাহর কোরআন ধরবা না? এ বান্দা শোনো শোনো, এই দুনিয়া থাকার জায়গা
জানো কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই জায়গায় অনেক কুড়িদার টুকরা যুবক ভাই আছো, অনেক যুবতী বোন আছো, অনেক বাবা, অনেক মা, অনেক বৃদ্ধ বাবাজি, অনেক হাজি সাহেব, অনেক মাদ্রাসার ছাত্র ভাইরা থাকতে পারেন। বাইরে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়ে কই উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। কেন গুনাহ করো, কেন গুনাহ করো, কেন কোরআন মানবা না, কেন আল্লাহকে মহাব্বত করবা না, কেন আল্লাহর দ্বীনের পথে থাকবা না, কেন মুসলমান তুমি ইসলামের পথে জিহাদ করবা না, কেন মুসলমান তুমি নিজে গুনাহ করো, তোমার ভাই বোন কেন গুনাহ করে রে বন্ধু? আজকে মুসলমান তোমার আমার গুনার কারণে আজ যত দিন চলে যাইতেছে ইসলামের তত অবনতি হইতেছে। আজকে যুবক তোমার গুনার কারণে, তুমি বেনামাজি হওয়ার কারণে, তুমি বেপরদাই চলার কারণে আমার দেশে কিছু বাউল শিল্পীরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার দেশে কিছু নেতাগুলো তাদের পক্ষ নিয়ে কথা বলে। আজ যুবক তুমি যদি নামাজি হইতা, আজ যুবতী তুমি যদি পর্দানিশী হইতা, আজ প্রত্যেকটা ঘরে ঘরে ওমরের মতন সৈনিক জন্ম নিত, প্রত্যেকটা ঘরে ঘরে মাঝ মোহাব্বাসের মতন সন্তান জন্ম নিত, প্রত্যেকটা ঘরে ঘরে আমির হামদার মতন সন্তান জন্ম নিত। একটাই মাত্র কারণ, আজ মুসলমান দুনিয়ার জমিনে গুনাহের মধ্যে আছি। এই জন্য মুসলমানদের চোখের সামনে আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে, কোরআন নিয়ে কথা বললে মুসলমান হিজরার মতন চুপ করে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? হিজরা চিনেন আপনারা? কথা বলেন, হিজরা চিনেন? দেখবেন রাস্তায় যাবে, এই মামা, কথা কয় না, ডাক দেখে এই মামা, এই দে না 10 টাকা, দে না, দে না, কথা কয় না। এ জায়গায় অনেক যুবক ভাই আছেন, অনেক মুরব্বী আছেন, কোন তো দিয়ে একটা কথার উত্তর দেন। হিজরা মরা দেখছেন? কথা কয় না। হিজরা মরা দেখছেন? জানাজা দেখছেন? দাফন কাফন দেখছেন? আল্লাহর কসম, সময় থাকতে এখনো সময় আছে। কালেমা জবানে পড়ছেন, এই কালেমাকে পুক্ত করার জন্য অন্তর দ্বারা বিশ্বাস করে সামনের দিকে আগান, নতুবা হিজরার মতন মরতে হবে, দাফন কাফন দেওয়ার মতন কেউ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কালেমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা কয় না কেন? আজকে আসতে দেখলাম ফেসবুকে তারেক জিয়াক নিয়ে কে যেন কি যেন কইছে, হাই রে বাপ রে বাপ, একজন মহিলা লাথি মারে, গুতা মারে। মুসলমান কি পাগল, দলের পাগল, কিন্তু ওই মুসলমান আল্লাহকে গালি দিছে, ওই মুসলমান হিজরার মতন চুরি পইরা আছে, মহিলার মতন ঘরে চুরি পরে আছে। এটা ঈমান না, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। হিজরা মার্কা মুসলমান, মহিলা মার্কা মুসলমান, চুরি পইরা ঘরে থাকো। তোমার দলের লিডার রে গালি দিলে, তুমি অস্ত্র নিয়া, তুমি লাঠি নিয়া রাস্তায় নামো, তোমার আল্লাহরে গালি দিছে, তুমি এখনো পর্যন্ত তাদের পক্ষেই কথা বলতেছ, আসলে তুমি মুসলমান না, তুমি ধান্দাবাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কালেমা শুধু জবানে পড়লে হবে না, কালেমা অন্তর দ্বারা স্বীকার করতে হবে। এর নাম হইল ঈমান। যাই বান্দা বান্দির ঈমান মানে ঈমান আছে, যেই বান্দা বান্দি ঈমান আছে, ওই বান্দা বান্দির নামাজ কবুল, দোয়া কবুল, হজ কবুল, যাকাত কবুল। ঈমান এমন একটা দামি সম্পদ, আপনার ঈমানের মধ্যে যদি এক জাররা পরিমাণ ঘাটতি থাকে, আপনার কোনো ইবাদত, কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান
মুসলমান বন্ধুরি, আজ যদি মুসলমান নবীর আদর্শ যদি মেনে নিত, আজ যদি মুসলমান গুনাহ ছাড়ত, আজ যদি মুসলমান বাঁকা পথ ছেড়ে দিত, আজ যদি মুসলমান কোরআনের পথটা বেছে নিত, এই মুসলমান কোনোদিন মার খাইতো না, মুসলমানদের ঘরে কোনোদিন অভাব হতো না। আজ মুসলমান রাজা বাদশার মতন চলাফেরা করত। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কেন তুমি আল্লাহকে মহব্বত করবা না? কেন তুমি কোরআন ভালোবাসবা না? কেন তুমি নবী ভালোবাসবা না? আজ থেকে বাজান রে, আমার 40-45 বছরের আগের একটা ঘটনা। আফগানিস্তানের কাবুল শহরে একজন আল্লাহর বান্দি মহিলা, আল্লাহর বান্দির দুনিয়ার জমিনে স্বামী নাই, দুইটা সন্তান দুনিয়াতে জিন্দা আছে। একটা সন্তানের বয়স 8 বছর, আর একটা সন্তানের বয়স 10 থেকে 11 বছর। এই দুইটি সন্তান নিয়ে আল্লাহর বান্দি মহিলা দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ভুরায়। কিন্তু আল্লাহর বান্দি মহিলা দিনদার নেককার পরহেজগার মহিলা, আল্লাহর বান্দি মহিলা অনেক সময় বাজারে যাইতো, বইয়ের দোকানে ভালো ভালো কোরআন হাদিস রিসার্চ করত। আল্লাহর বান্দি মহিলা ভালো ভালো বই আল্লাহর বান্দি কিনে আনতো। কিন্তু একদিন আল্লাহর বান্দি মহিলা লাইব্রেরিতে যাইয়া দেখে, ওই লাইব্রেরির তাকিয়ার মধ্যে একটা বই লেখা আছে। ওই বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। ওই বইটা লিখেছিল ভারতের একজন সাংবাদিক। আল্লাহর বান্দি মহিলা ওই বইটা নিয়ে যায় বাড়িতে যাইয়া পড়তে যাবে। পড়ার আগে সন্তানদেরকে খানা দিছে। সন্তান এক ঘরে খানা খায়, আর ওই মহিলা অপর ঘরে বইটা পড়ে। বই পড়তে পড়তে আল্লাহর বান্দি মহিলা এত জোরে কান্না করতেছে, পাশের ঘর থেকে দুইটা সন্তান আইসা ডাক দিয়ে কই, মা গো আপনি কেন কান্দেন গো মা? বলেন না, আমাদেরকে খানা দিছে, আবার এই পাশে আইসা আপনি কেন কান্দেন? মা ডাক দিয়ে কই, বাবা রে, আমি এমন একজন হতভাগা নারী, আল্লাহ আমারে কেন মুসলমান, আল্লাহ আমারে কেন আমারে পুরুষ বানাইলো না, অথবা কেন আমার স্বামী আল্লাহ নিয়ে নিল? ডাক দিয়ে কই, মা কেন আপনি পুরুষ হইতে চান গো মা? কেন বাবাকে হারাইতে চান না মা? বলেন না। ডাক দিয়ে কই, বাবা রে, আমরা মুসলমান, আমাদের রবের নাম হইল আল্লাহ, আমাদের নেতার নাম হইল মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের সংবিধানের নাম হইল আল কোরআন, আমাদের অস্ত্রের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা কি বুঝতে পারবা কিনা জানি না, এই তো আমার হাতে একটা বই আছে, এই বইটার নাম হইল রঙ্গিলা রাসূল। এই বইয়ের ভিতরে ভারতের একজন লেখক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে। বাবা গো, আমার মনের বড় ইচ্ছা, আল্লাহর এই যে বান্দা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলল, নবীর বিরুদ্ধে কথা বলল, আমি যদি পুরুষ হইতাম, আমি ওই আল্লাহর বান্দারে দুনিয়া থেকে শেষ বিদায় নিতে হাতে করতাম। আমার মনের বড় ইচ্ছা, বড় ইচ্ছা। কিন্তু বাবা, তোমরা তো ছোট্ট বাচ্চা, তোমরাও তো আমাদের মনের ইচ্ছা তোমরা পূরণ করতে পারবা না। ডাক দিয়ে কই, মা গো, আল্লাহর বান্দার বাড়ি কই, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, ভারতের ভিতরে। ডাক দিয়ে কই, মা গো, আমরা আপনার ইচ্ছা পূরণ করব, আমরা দুইটা ভাই ভারতে যাব। এরা বন্ধু আল্লাহর বান্দির দুইটা সন্তান, একটা সন্তানের বয়স 7 থেকে 8 বছর, আর একটা সন্তানের বয়স 11 থেকে 12 বছর। ও বাজান, আফগানিস্তান থেকে ভারতে আইছে। বাজানে আসার থাকতে থাকতে
কয়েকদিন পরে দেখে আল্লাহর যেই বান্দা, ওই তো বাদান রঙ্গিলা রাসূল বই লিখেছে, যেই বইয়ের ভিতরে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীর চরিত্র নিয়ে কথা বলছে। ভাইজান, অমুক তারিখে আল্লাহর ওই বান্দাকে পুরস্কৃত করা হবে। দুইটি সন্তান, এক সন্তান আর এক সন্তানকে ডাক দিয়ে কই, ভাই রে আমি হাত ধরবো, তুমি ছুরিটা ঢুকায়া দিবা, কোন জায়গায় ঢুকাবা বলো না। ছোট সন্তান ডাক দিয়ে কই, ভাই রে তুমি হাতটা ধরে থাকবা, আমি ছুরিটা চালায়া দিব। বাবাজি গো, এই দুইটি সন্তান মা বলে দিছেন, বাবা গো আল্লাহর ওই বান্দাকে তোমরা হত্যা করার পরে তোমাদের কিন্তু গ্রেফতার করবে, তোমাদেরকে কিন্তু আদালতে তুলবে। বাবা গো, ফাঁসির বই, মৃত্যুর ভয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। তুমি কেন মারছো এই কথা তুমি জবান দিয়ে স্বীকার করবা, তাইলে বিশ্ব বুঝে নিবে তোমরা দুই সন্তানের মধ্যে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ভাই গো, এইদিকে দুইটি সন্তান মিলিয়া যেই আল্লাহর বান্দা রঙ্গিলা রাসূল বই লিখছে, ওই আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পুলিশ আইসা গ্রেফতার করতে কারাগারের মধ্যে তখন উঠাইছে, উঠে তখন উঠাইবি মুসলিম উকিল ডাক দিয়ে কই, বাবা গো তোমরা তো ছোট্ট মানুষ, তোমরা খালি একবার বিচারকের সামনে বলবা যে আমরা ছোট্ট মানুষ, বুঝি নাই, ভুল হয়ে গেছে। ডাক দিয়ে কই, না গো ভাই না, যেই নাস্তিক যেই বেঈমান আমার নবীরে গালি দিছে, ওরে আমি ভুল কইরা মারি নাই, ওরে আমি ইচ্ছা কইরা মারছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজ যদি মুসলমান গুনাহ ছাড়তে পারতো, আজ যদি মুসলমান আল্লাহর কোরআন মেনে নিত, আজ যদি মুসলমানের রব যদি আল্লাহ হইতো, আমার ভাইরা আমার বাবাদিরা রে, তাইলে কিন্তু আজ মুসলমান গুনাহের মধ্যে জড়াইতে পারতো না। আজকে মুসলমান কেন তুমি গুনাহ করো, কেন তোমার মা বাবা গুনাহ করে, কেন তুমি গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো। এই গুনাহ এমন একটা বদামল, সামান্য একটু গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, সামান্য একটু নেকি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কেন আপনি পাকা পথে চলবেন, কেন আপনি গুনাহ করবেন? আমার বেইরা, আমার বন্ধুরা রে, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর বান্দা হযরত আবু বকর কুফা সফরে গেছে, যাইয়া দেখে কিছু মানুষগুলি রাস্তার ধারে একটা লাশ নিয়ে জানাজার জন্য রেডি হইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়ায়া ডাক দিয়ে কই, বাবা গো তোমরা এই জায়গায় কি করতেছো বলো না। ডাক দিয়ে কই, হুজুর আমরা এই লাশটাকে দাফন করার পদ্ধতি আমরা নিতেছি, আপনি যদি অনুমতি দেন তাইলে আমাদের মনের বড় ইচ্ছা, আপনি নবীর সাহাবী, আপনি এই লাশটাকে, আপনি এই লাশটাকে, আপনি এই লাশের জানাজা করবেন। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো আমি লাশের জানাজা করব, কিন্তু করার আগে আমি এই লাশটার সম্পর্কে জানতে চাই, এই লাশটার মানুষটা কেমন ছিল। একজন মুরব্বী ডাক দিয়ে কই, আবু বকর কেমন ছিল এইটা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু একটা কথা বলে দিই, আল্লাহর ঘর মসজিদের মিনার থেকে যখন আল্লাহর ডাক যখন মানুষের কানে চলে আসে, আল্লাহর এই বান্দা দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে দিয়া আল্লাহর ঘরে চলে যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, চাচাজি তাই নাকি? হ্যাঁ আল্লাহর বান্দা। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা আমি জানাজা করব, কিন্তু এই আল্লাহর বান্দার চেহারাটা একটু দেখতে চাই। কি দেখতে চাই? কথা কয় না, কি দেখতে চাই? চেহারা দেখতে চাই। এই আল্লাহর বান্দা হযরত আবু বকর এই কাফনের কাপড়টা খুইলা দেখে আল্লাহর বান্দার চেহারা কালো। কি কি কথা কয় না, কি কালো? একটু জোরে কয় না, কি
কালো আবার কিন্তু জগতের ভালো। কথা কয় না কে? জোরে কয় না কে? এই কালো মানুষ হযরত আবু বকর চেহারাটা দেখে লাশটা মোড়া দিয়ে থুয়ে ডাক দিয়ে কয়, আমি জানাজা করাইতাম, কোনো অসুবিধা নাই। হযরত আবু বকর জানাজা স্টার্ট করছে, জানাজা শেষ হয়ে গেছে। তো কিছু মানুষ ডাক দেখে, হুজুর আইসেনি যখন খালি জানাজা করে চলে যাবে, আহেন একটু মাটিটাও দিয়ে লই। দেখবেন আমার বাংলাদেশে জানাজার পরে দেখবেন কবরে যাইতে লাগছে 20 জন, জানাজা করছে 50 জন। দেখবেন মরা বাড়িতে এসে আগে খাওয়ানলে বৈশা গেছে। কথা বলে নাকি? আছে না বাদান? আছে না? আছে না? এমন লোক আছে না? দেখবেন জানাজা করছে 500 লোক, কবরস্থানের লাশ নিয়ে যেতে 200 লোক, বাকি 300 কই যায় দেখেন গেছে এই বাড়িতে মারা গেছে, ওই বাড়িতে সার দিয়ে লাইন হয়ে বৈশা গেছে খাওয়ার জন্য। কথা কয় না কে? হযরত আবু বকর, হ্যাঁ প্রচলন নাই না? অন্যান্য জায়গায় আছে এরকম, আমি দেখছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম একটু আমার দিক নজর দিবেন। হযরত আবু বকর জানাজা কমপ্লিট করছে, করার পরে এই লাশটা নিয়ে পথযাত্রী মানুষেরা হাঁটতে 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 আল্লাহর বান্দাকে দাফন করার জন্য কবরস্থানে নিছে। বাদান, এই কবরস্থানে কিন্তু আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কেউ চিরদিন থাকতে পারবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দা যুবক কবর দেওয়ার পর আল্লাহর বান্দা যুবকরে কবরে নামানোর পরে আবার যখন আল্লাহর বান্দা যুবকরে যখন কবর থেকে উঠানো হয়েছে, ও বাজান, কোনো দিকে কোনো নজর নাই, কবরের মধ্যে রাখিয়া হযরত আবু বকর সহ আরো অন্য ব্যক্তিরা কবর থেকে যখন উঠেছে, ওই কবরের ভিতরে আমার ভাইরা যখন দাফন কাফন কমপ্লিট হয়ে গেছে, ভাইজান আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সহ অন্যান্য ব্যক্তিরা যখন বাড়ির দিকে যখন রওনা নিবে, হঠাৎ করে নজর করে দেখি রে রাস্তার ডেন দিকে বাদান রে আমার একজন বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর করে আছে রে বন্ধু, গায়ের চামড়া জুইলা গেছে, 2 হাত দিয়ে লাঠিটা ধরে আছে। এরপরে বাদান থর 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 কইরা কাঁপে। আল্লাহর বান্দি বুড়ি মানুষ, আল্লাহর বান্দি বৃদ্ধ মহিলা, চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে, আর ওই কবরের দিকে তাকায় আছে। হযরত আবু বকর নাকি কই, মা গো আপনি কেন কান্দেন গো মা? আপনি কেন কবরের দিকে এমন করে অপলক ক্ষেত্রে তাকায় আছেন গো মা? বৃদ্ধ মহিলার ডাক দিয়ে কই, আবু বকর তুমি আমারে চিনবা না, আমি তোমারে চিনি। তুমি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, তোমার নাম হইল হযরত আবু বকর। এরাই আবু বকর, আমি তোমারে চিনি। আর আমি কেন কান্দি জানোনি? একটু আগে যে সন্তানটাকে কবরের মধ্যে রাখলাম, ওইটা আমার সন্তান। আমি মা আমার সন্তানটাকে হারায়া ফেলছি। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো আল্লাহর মাল আল্লাহ নিছে, এতে আপনার কিছু করার নাই। মা জননী ডাক দিয়ে কই, আবু বকর এই দুনিয়ার জমিনে ওই মা বাবার ওই সময় সবচাইতে বেশি কষ্ট হয়, যেই সময় মা বাবা জিন্দা থাকায় অবস্থায় সন্তান দুনিয়া থেকে মারা যায়। আরে আবু বকর ওই খাটিয়ার বোঝার চাইতে, ওই লাশের বোঝার চাইতে বাড়ি আর কোনো বোঝা নাই। আরে আবু বকর আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার কেউ নেই, একটাই মাত্র সন্তান, সন্তানটাও মারা গেল। ডাক দিয়ে কই, মা গো এতে তো আমাদের করার কিছু নাই, চলো মা আপনাকে বাড়িতে দিয়ে আসি। এই বৃদ্ধ মহিলা যাই না। ডাক দিয়ে কই, মা গো কেন আপনি যাইতে চাচ্ছেন না মা, বলেন না। ডাক দিয়ে কই, আবু বকর আমার মনের বড় একটা তামান্না, আমি আমার সন্তানকে একটা নজর দেখতে যাই। আমার সন্তান মারা গেছে, এলাকার মা এই জায়গায় জানাজা করে তড়িৎ গতিতে কবরে
নামাইছে, আমি বৃদ্ধ মা ভালো মতন হাঁটতে পারি না, ভালো মতন উঠতে পারি না। আমি মা আস্তে 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 তোমরাই আমার সন্তানকে দাপন কইরা ফেলছো। আমি মায়ের বড় ইচ্ছা, আমি আমার সন্তানকে শেষবারের মতন একটা বার আমি আমার সন্তানকে দেখব। আমি যতক্ষণ না পর্যন্ত আমার সন্তানকে না দেখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মা এই জায়গা থেকে আমি মা যাব না। আবু বকর অন্যান্য ব্যক্তিদেরকে ডাক দিয়ে কই বাইরে ঘটনা এমন হয়ে গেছে, সমস্ত ব্যক্তিরা এক জায়গায় মিলিয়া মাশওয়ারা করার পর ওই মহিলাকে ডাক দিয়ে কই মা গো, আমরা আপনার সন্তানের কবরটা খনন করব, আমরা আপনার সন্তানকে দেখাবো, কিন্তু মা গো আপনার কাছে তিনটা শর্ত, মানে আপনাকে তিনটা শর্ত মানতে হবে। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই বাবা গো কি শর্ত জলদি করে বলো না। ডাক দিয়ে কই মা গো, এক নাম্বার সন্তানের লাশটা দেখি আপনি কান্না করতে পারবেন না। দুই নাম্বার আপনি সন্তানের লাশটা দেখিয়া আপনি কবরের মধ্যে ঝাঁপ দিতে পারবেন না। তিন নাম্বার মা গো আপনি সন্তানের কবরের ভিতরে সন্তানকে দেখিয়া আপনি সেন্সলেস হতে পারবেন না। হযরত আবু বকরকে মহিলা ডাক দিয়ে কই আবু বকর এই তিনটা শর্তই আমি মা মানবো, তাও আমি আমার সন্তানকে একটা নজর দেখব। আরে আবু বকর তুমি জানো নি এই সন্তানকে দুনিয়াতে আনারতে মানে আনতে লাইগা আমি মা কত শর্ত পালন করছি। যেই দিন থেকে এই সন্তান আমার পেটের ভিতরে, ওই দিন থেকে আমি মা ভালো মতন খাইতে পারি না, আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি না, আমি মা ভালো মতন ইচ্ছা মতন হাঁটতে পারি না, ইচ্ছা মতন দৌড়াইতে পারি না। আবু বকর জানো জানো এই সন্তানের জন্য আমি মা বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি, আমি মা এই সন্তানের জন্য কতই না রক্তকরণ করছি। আমি মা আমার জীবনের রক্ত পানি পানি কইরা সন্তানকে মানুষ করছি। আমার সন্তানকে একটা নজর দেখার জন্য এই তিনটা শর্ত কেন, এর চাইতে যদি বড় কোনো সত্য থাকে আমি মা মানতে রাজি আছি। সন্দেহ বক্স আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন কলিজার টুকরা যুবক তুমি ভাইয়া ওই বাস বাগানের ভিতর দিয়ে আইছো। আমি জানি না রে যুবতী কোন যুবতী জানো ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছো। আমি জানি না কোন কলিজার টুকরা আব্বা কোন মরব্বি ওই বাস বাগানের কবরস্থানের দ্বার দিয়ে এসেছ। আমি জানি না রে বন্ধু কার মা জানি ডাকতে কই বেটারি, আমি মায়ের কবরের আযাব সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাকতে কই বেটারি, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। বাইরে এই জায়গায় অনেক যুবক আছো, আমি জানি না কার জানি কলিজার টুকরা আব্বা নাই। শোনে বাবা শোন, তোমার যেমন বাবা নেই তোমার আমার নবীও কিন্তু বাবা ছিল না। তোমার যেমন মা নাই তোমার আমার নবীরও কিন্তু মা ছিল না। তুমি আমি যেমন এতে মা নাই বাবা নাই, তোমার আমার নবীও কিন্তু এতে মা নাই বাবা নাই। আমার নবীজি যখনই মায়ের কথা মনে হইতো আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কান্ত। আজ তুমি আমি মুসলমান, আজকে ওই মায়ের জন্য কি একটা ফোঁটা চোখের পানি ফেলানো যায় না? আরে যুবক, একদিন ওই মা ওই বাবা তোমারে আমারে রাইখা ফজরের নামাজের জন্য নামাজে দাঁড়াইছে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। এমন দিন গেছি বাবা জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, তুমি আমি বাবার কোন মানে
আমি কোলে জিদ লাগাই উঠেছি, ওঠার পরে ওই বাবার কোলে প্রস্তাব করছি, পায়খানা করছি। ওই দিন মা ফজর বাবা জহর পড়ে নাই, এমনও সময় গেছে তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার পাতলা পায়খানা নিমোনিয়া, মা বাবা সকাল সন্ধ্যা তোমার আমার কাছে আছে, তুমি আমি মা বাবার কোলে প্রস্তাব করছি, পায়খানা করছি। ডাক্তার ডাকছে, মার বাবা কুড়িগ্রাম মেডিকেলে ভর্তি করছি, রংপুর মেডিকেলে ভর্তি করছি। দিনের পর দিন ওই হাসপাতালের বেডে ওই মা বাবা তোমার আমার প্রস্তাব পায়খানার কারণে নামাজ আদায় করতে পারে নাই। উম্মতের ওলামাই কেরাম এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখো এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে যুবক, এই ময়দানে তোর আমার মা নামাজ কাজা কইরা কবরে গেছে, তোমার আমার বাবার নামাজ কাজা কইরা কবরে গেছে। আমি জানি না রে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছি, নাফরমান সন্তান হাত উঠাই নাই গো আল্লাহ। ও গো মালিক আল্লাহ গো, নাফরমান সন্তান হাত উঠাই নাই, কারো তো ওরা তো নাফরমান, ওরা তো মা বাবার নাফরমান সন্তান, ওরা তো দোয়া না কইরা চইলা যাবে। আল্লাহ নেককার সন্তানগুলো হাত উঠাইছে, আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। ভাইরে আজকে ওই মা বাবা কবরে, ওই মা বাবার সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। যেই মা বাবার কাছ থেকে তুমি আমি এত কিছু পাইলাম, ওই মা বাবার জন্য যদি একটু দোয়া না করি, তোমার আমার মতন নাফরমান সন্তান তো কেউ হতেই পারে না। ভাইরে আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আইসা ডাক দিয়ে কই, নবী আমি আমার মায়ের দুধের দাম শোধ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, কি বললা সাহাবী বলো না। ডাক দিয়ে কই, জি নবীজি আমি আমার মায়ের ঋণখানা শোধ কইরা দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে তুমি কি বলো, বলো জলদি কইরা বলো না। আল্লাহর নবী যখন এই কথা কইছে, সাহাবী ডাক দিয়ে কই, নবী গো আমি আমার মায়ের ঝোলার মধ্যে করে লইয়া আল্লাহর কাবা ঘর 7 বার তাওয়াফ করেছি, সাফা মারওয়া আমি নবীজি দৌড়াদৌড়ি করেছি। আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, যুবক তুমি যদি মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘর তাওয়াফ করো, তুমি যদি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করো, ওই জনম দুঃখিনী মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে আমার বাংলাদেশে ওই মারে অনেক যুবক কষ্ট দেয়, বাপরে কষ্ট দেয়, এমন আছে না বাবা? যা বলেন আছে না? দেখবেন মা বাবা সন্তানের জন্য কত কি করছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে হায় হায় মা বাবা বাড়ির মধ্যে মা বাবার জীবনে সালাম দেয় না, কিন্তু প্রতিদিন সকাল বিকাল দুপুরে ফোনে শ্বশুরকে ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না, জোরে কয় না, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কিন্তু বাড়িতে বৃদ্ধ মার বাবা বসে আছে, মারে সালাম দেয় না, বাপরে সালাম দেয় না, কথা কয় না কেন? যুবক তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু একটা কথা মনে করে রাখো, শ্বশুর শাশুড়ি চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই উত্তর অঞ্চলে ধান লাগায় না বাবা? ধান লাগায় না? এখন এই অত্র এলাকার যুবকরা নিয়ত করছে যে আমরা ধানের জমি ইউরিয়া, টিএসপি, ডিএসপি এগুলা দিতাম না। এই ঘাস দেখলাম রাস্তায় বিক্রি করতেছে, ধানের মতন দেখতে বড় বড় ঘাস, চিনেন না বাবা? কথা মানে চিনেন না? এই যুবকগুলা নিয়ত করছে আমরা ঘাসের মধ্যে ইউরিয়া, টিএসপি, ডিএসপি ঔষধ দিব,
আর এই মাদ্রাসা অথবা মসজিদ জিকির করবা আল্লাহ ধন 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 হবে কথা কেন হবে যুবক যেমন ধানের জমি ছাড়া ঘাসের জমির যেমন টিএসপি ইউরিয়া দিলে যেমন ওই ঘাসের জমি ধান হবে না মা বাবার খেদমত বাদ দিয়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাত কপালে জুটবে জোরে বলেন জুটবে যুবক খেদমত যদি করতে হয় ওই মায়ের করো ওই বাবার করো আল্লাহর নবী বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা পিতামাতা তোমার জন্য জান্নাত পিতামাতা তোমার জন্য জাহান্নাম জোরে বলেন আল্লাহু আকবার আর ওই মারে অনেক যুবক কষ্ট দেয় ওই মারে ভাত দেয় না বাপরে ভাত দেয় না ওই মা বাবা কথা বললে 13টা দেয় মার মুখের উপরে বাপের মুখের উপরে কথা কয় কিন্তু যুবক তুমি জানো নি ওই মা বাবা যদি একবার অন্তরে কষ্ট পায়া দেয় দুনিয়াও তোমার বরবাদ আখিরাতেও তোমার বরবাদ এ জায়গায় অনেক মুরব্বী আছেন অনেক মা আছেন অনেক বাবা আছেন আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই না কথা মানে চাই না জিরো জিরো দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয় হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায় পুলিশ বানায় বিডিআর বানায় র্যাব বানায় দোয়া চাই না বাবা আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল একজন হইল মা আর একজন হইল বাবা ভাই রে কেমনে করে বুঝামো কি দিয়ে বুঝামো কেমনে করে বুঝাইলে যুবক ভাই তুই বিশ্বাস করবি আমার কাছে তো কোনো ইলম নাই আমলও নাই এই কোরআন আমার হাতে আছে কোরআন মাথায় নিয়ে বলতেছি এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা তোরা আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ওই মার বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমার আল্লাহ দিতে দেরি করে না এরপরেও বুঝবি না আর কিভাবে বুঝাইলে বুঝবেন বল আর কেমনে বুঝাইলে বুঝবেন এখনো সময় আছে বাঁকা পথ ছেড়ে দাও কোরআনের পথটা ধরো কোন মায়ের কষ্ট দাও আমার মেয়েরা একটু আমার দিকে নজর করেন মোবাইল থাকলে রেকর্ড করে নেন না বন্ধু কোন মা কোন বাপরে তুমি কষ্ট দাও আজকে মুসলমান তুমি কোন মায়ের জন্য দোয়া করো না কোন বাবার জন্য তুমি দোয়া করো না বন্ধু এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই যেই সন্তানের বাবা নাই ওই সন্তানের মতো বড় এতিম বড় অসহায় কেউ নাই রে বন্ধু যেই সন্তানের মা বাবা জিন্দা আছে ওই সন্তানের মতন বড় ধনী বড় শিল্পপতি কিন্তু এই দুনিয়ার জমিনে কেউ নাই বাইরে আজকে তুমি কোন মায়ের কথা মনে করো না কোন মায়ের জন্য দোয়া করো না কোন মায়ের খেদমত করো না কোন মা বাবার কাছ থেকে দোয়া নাও না আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বয়ান করতেছিলেন বয়ান শেষে দুইজন সাহাবী ডাক দিয়ে কই নবীজি আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আমি নবী দোয়া করব কিন্তু দোয়া করার আগে তোমরা বলো তোমাদের মা বাবা কি জিন্দা আছে সাহাবী ডাক দিয়ে কই নবী গো জি 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 আমার মা আমার বাবা জিন্দা আছে আল্লাহর নবী রাগ হয়ে গেলেন রে বন্ধু এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল কিন্তু আমি নবীর দোয়ার আগে ওই জনম দুঃখিনী মার বাবার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই পৃথিবীর জমিনে বাপ যার নাই রে মা যার নাই রে তার মতন বড় দুঃখী আর কেউ নাই আমি আমার কথাই বলি বছরে দুইটা ঈদের দিন
দিন, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ পড়ার পরে আমি আবু রাইহা এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তানের বাবা কত সন্তানকে বুকের মধ্যে আব্বা কইয়া ডাক দেয়, সন্তান বাবার ডাকে, সন্তানের সন্তান বাবার কোলের মধ্যে দেয়। আমি আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে কুলে দেয়, আমার আব্বা কি আসবে না, আবার কি মোহাব্বত করবে না? বাইরে কলিদা খান খান হইয়া যায়, পাপ যার দুনিয়ার জমিনে নাই, তার বটগাছটাই তো দুনিয়ার জমিনে নাই। এই তো বাদান গত কুরবানির ঈদের ভিতরে নামাজ শেষ করিয়া বাড়ির দিকে রওনা নিয়েছি, হঠাৎ কইরা নজর কইরা দেখি ঈদগাহ ময়দানে ছোট্ট একটা বাচ্চা বসে বসে কাঁদতেছে। আমি যাইয়া আল্লাহর বান্দাকে 100 টাকা পড়বি দিলাম, দেওয়ার পর আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো তুমি কি বাড়িতে যাবা না? সন্তান কিছু বলে না, খালি কান্দে আর কান্দে। আমি ডাক দিয়ে কইলাম, আব্বু কেন তুমি কান্দ? তোমার কান্নার কারণ কি বলো না? তুমি কি আমার সঙ্গে বাড়িতে যাবা না? ডাক দিয়ে কই, আব্বু না না, আমি আর বাড়িতে যাব না গো চাচ্চু। আমি বলি, কেন তুমি বাড়িতে যাবা না বলো না? ডাক দিয়ে কই, চাচ্চু প্রতি ঈদের দিন আমার মায় আমারে সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমারে গোসল করাইয়া দেয়, আমারে নতুন নতুন জামা কাপড় পরাইয়া দেয়, আমারে সুন্দর করিয়া খাওয়ায়া কপালে চুম্ম দিয়া আমারে ঈদগাহ ময়দানে পাঠাইয়া দেয়। চাচু আজকে কেউ আমারে গোসল দেয় নাই, কেউ আমারে খাওয়ায় দেয় নাই, কেউ আমারে নতুন কাপড় পরায় দেয় নাই গো চাচ্চু। চাচ্চু গো, এই বাড়ির থেকে গেলে আমার মা কইয়া যখন ডাক দি, মা আমারে জড়ায় ধরে গো চাচ্চু, আমি বাড়িতে যামু কারে মা কইয়া ডাক দিব, কি আমারে ময়না কইরা জড়ায় ধরবো? চাচ্চু ওই মা আমার নেই, আমি আজকে বাড়িতে যাব না, আমি মা কইয়া ডাক দিলে মা আমারে কোলে নেবে না। আরে যুবক বন্ধুরি, ওই জনম দুঃখিনী মা দেখার নাই রে, বাবা দেখার নাই রে যুবক। ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে কে কে দোয়া করতে রাজি আছে? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, নারায়ে তাকবীর।